চাষি বা ব্যবসায়ী যদি অপরিপক্ক অবস্থায় আম ও লিচু সংগ্রহ করে তাহলে তার বিরুদ্ধে আইনগত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশেষ ক্ষেত্রে নির্ধারিত সময়ের পূর্বে আম লিচু পরিপক্ক হলে স্থানীয় প্রশাসন, কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তার প্রত্যয়ন নিয়ে আহরণ করতে হবে এবং নির্ধারিত সময়ে যদি আম লিচু পরিপক্ক না হয় তাহলে আহরণ বা বাজারজাতকরণ করা যাবে না। বাণিজ্যিক আম বাগানসমূহে কোনোভাবে কৃত্রিম উপায়ে আম বড় করা বা পাকানোর জন্য কোনো রাসায়নিক ব্যবহার করা যাবে না। এ লক্ষ্যে নিয়মিত মোবাইল কোর্ট বা টাস্কফোর্স অভিযান আমাদের চলমান থাকবে। আমাদের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সুপার নাটোর বিষয়টি মনিটর করবেন। গাছ থেকে আম পাড়ার পূর্ববর্তী 15 দিন আম গাছে কোনো ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করা যাবে না। এ বিষয়ে উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। ঢাকা সহ বিভিন্ন জেলার আম বা লিচু ব্যবসায়ী ও ফরিয়ারা যেন নাটোর জেলায় আসতে পারে সেজন্য যাতায়াত ব্যবস্থা নির্বিঘ্ন করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন পুলিশ সুপার নাটোর। উপজেলা নির্বাহী অফিসার সকল আম চাষি আড়তদার ব্যবসায়ীদের তালিকা সংগ্রহ করে মনিটর করবেন। উপজেলা নির্বাহী অফিসার সকল প্রত্যেক উপজেলায় আম ও লিচু উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সরবরাহ ও বাজারজাতকরণ বিষয়ে মনিটরিং কমিটি গঠন করবেন। উত্তম কৃষি পদ্ধতির আলোকে নিরাপদ, বিষমুক্ত ও রপ্তানিযোগ্য আম ও লিচু উৎপাদনের কলাকৌশল বিষয়ে আম চাষিদের প্রশিক্ষণ প্রদান করতে হবে। এ বিষয়ে উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং উপপরিচালক হর্টিকালচার সেন্টার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যাতে নিরাপদে দেশের বিভিন্ন স্থানে আম পরিবহন করা যায় সে বিষয়ে জেলায় অবস্থিত সকল কুরিয়ার সার্ভিসের শাখা প্রধান প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আম বাগান থেকে হাইওয়ে রাস্তার উপর দিয়ে আম পরিবহনকারী যানবাহনে স্টিকার ব্যবহার করতে হবে। সড়ক পথে আম পরিবহনের ক্ষেত্রে ট্রাকের সামনে গন্তব্য উল্লেখ করে ব্যানার লাগাতে হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার আম পরিবহনকারী যানবাহনকে প্রত্যয়ন প্রদানের ব্যবস্থা করবেন। আম পরিবহনের সময় আমের সাথে কোনোভাবেই যেন কোনো প্রকার মাদক, অস্ত্র বা কোনো নিষিদ্ধ পণ্য পরিবহন করতে না পারে তা নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্ট মোটর মালিক সমিতি বা পরিবহন সংস্থা এই মর্মে প্রত্যয়ন প্রদান করবেন। অনলাইন মার্কেটিং এবং নিরাপদ আম সংগ্রহের বিষয়টি বহুল প্রচারণার ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে আমাদের জেলা তথ্য কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকল আম চাষি এবং ব্যবসায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। গুরুদাসপুরের লিচু ব্যবসায়ীদের থাকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনের সহযোগিতা নেওয়ার জন্য আড়ত মালিকদের নির্দেশনা প্রদান করা হলো। আম পরিবহনের জন্য সরকারি পর্যায়ে নাটোর থেকে ঢাকাগামী রেলগাড়িতে বিশেষায়িত ওয়াগন চালুর বিষয়ে রেল কর্তৃপক্ষ নাটোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। প্রতিটি বাণিজ্যিক আম বাগানে একটি করে লগ বই ব্যবহার করতে হবে যেখানে বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী কোন তারিখে কি কেমিক্যাল ব্যবহার করা হয়েছে তা লিপিবদ্ধ করতে হবে এবং পরামর্শ ও ওষুধ ক্রয়ের ক্যাশ মেমো সংরক্ষণ করতে হবে। কর্তৃপক্ষ দেখতে চাইলে তাৎক্ষণিকভাবে তা দেখাতে হবে। জেলার বিভিন্ন স্থানে অবস্থিত বালাইনাশক বিক্রির দোকানসমূহ নিয়মিত তদারকি করে তারা যেন ক্ষতিকর বা নিষিদ্ধ কেমিক্যাল বিক্রি করতে না পারে তা নিশ্চিত করতে হবে। এই ব্যাপারে উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আর সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ আম চাষি, আম ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট সকলের মাঝে ব্যাপকভাবে প্রচারের জন্য উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উপজেলা নির্বাহী অফিসার সকল এবং জেলা তথ্য অফিসার নাটোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। ধন্যবাদ।